নমস্কার দর্শক বন্ধু। এসকে আবিদ মানে নতুন কিছু, এসকে আবিদ মানে জীবন চলার পথে উপরি কিছু পাওনা থাকে, যে পাওনাগুলো অনুষ্ঠান যারা দেখেন নিয়মিত তারা কিন্তু পান। আজকের দিনে দাঁড়িয়ে বহু মানুষ, দূর দূরান্তের বহু মানুষ কিন্তু বুকিং করে যোগাযোগ করছেন। যারা আসতে পারছেন না তাদের জন্য তো একটা খুব সুন্দর পরিষেবা রয়েছে, সেটাও তারা ব্যবহার করছেন, অনলাইন পরিষেবা। আপনারা সেটাও করতে পারেন। এইবার জ্যোতিষ বা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ কিংবা সংখ্যা একটা মানুষের জীবনে কিভাবে পরিবর্তন আনে, এই নিয়েই আমাদের আলোচনা থাকে এবং চলছেও। যে মানুষটি আমাদের সুন্দরভাবে বোঝান সেই আবিদ ভাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি সংখ্যা নিয়ে জানবো। কিন্তু তার আগে আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, অনুষ্ঠানের তরফ থেকে স্বাগত জানাবো আবিদ ভাইকে। নমস্কার দর্শক। আবিদ ভাই, যেহেতু আমাদের সংখ্যা নিয়ে চলছে, যেহেতু 3 হয়ে গেছে, এবারে 4 সংখ্যা। 3-এর পরে 4। একদম। দেখো, 4 সংখ্যা অ্যাকচুয়ালি রাহুকে রিপ্রেজেন্ট করে। সেখানে আমি 4 সংখ্যা পেলাম, আমি 13 সংখ্যা পেলাম, আমি 22 সংখ্যা এবং 31 সংখ্যা। তাহলে দেখো এখানে 1 আর 3 4, 2 আর 2 4, সেখানে 31, মানে 1 আর 3 4। তো রাহু কিন্তু বসে আছে মীন রাশির ঘরে, বৃহস্পতির ঘরে রাহু। এখন মোটামুটি তোমার 2025-এর মে মাস 18 তারিখ অব্দি আছে। তাহলে রাহু বৃহস্পতি কি হলো? গুরুচণ্ডাল যোগ। আচ্ছা, এই জায়গায় যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রাখবো। যেহেতু রাহু বললেন, একদম আমরা অনেক সময় আপনাদের অ্যাস্ট্রোলজির ভাষাতেই বলে অনেকে একদম যে রাহু জব্বি দেতা দেতা ছাপ্পার। একদম রাইট। তার মানে রাহু কাটুর ক্ষেত্রে যেমন খারাপ আবার ভালো হয়, অনেক ভালো হয়। রাহু যদি দেখো মকর অথবা কুম্ভ রাশিতে বসে গেলে আনসেটান গেম দেয়, ফটকা ইনকাম দেয়। রাহু দশা থাকাকালীন, মানে রাহুর দশায় আমি অনেককেই অনেক উন্নতি করতে দেখেছি। মানে সেখানে রাহুটা ভালো থাকতে হবে। কিন্তু রাহুর দশা থাকাকালীন রাহু প্রচুর টাকা দেয়, কিন্তু রাহুর দশা থাকাকালীন মা অথবা বাবার একটা মৃত্যুর যোগ তৈরি করে। আপনারা যারা রাহুর জাতক মানে জন্মছকে দেখবে, রাহু যদি কারু দশা থাকাকালীন প্রচুর টাকা ইনকাম করবে, কিন্তু রাহুর দশাতে আবার মা এবং বাবার শরীর বেশিরভাগ কার্ডিওলজিক, হার্টের কোনো সমস্যা, রোগে প্রচণ্ড ভোগে। রাহু যেমন ইনকাম করায় তেমন কিন্তু খরচা করে। রাহু আবার ভুল পথে নিয়ে যায়। রাহু বেশিরভাগ নেশা, কোনো একটা অবৈধ সম্পর্ক, খারাপ সম্পর্কতে জড়িয়ে যাবেন, খারাপ রুটের মধ্যে প্রচুর টাকা ইনকাম করছে, কিন্তু সেই টাকা রাখতে পারেন না। তার জন্য আজকে আপনাকে কেটেই আমি কথাটা বললাম, একদম বলার মতো একটা জায়গায় আপনি নিয়ে গেলেন বলে। আপনার সঙ্গে আমার দীর্ঘদিনের আলাপ, অনেক দিন, বহু বছরের। একদম। এই যে আপনি বললেন না রাহু যেমন দেয়, রাহু কিরম নেয়, আমার কিন্তু রাহুর দশা চলাকালীন, দশা অন্তর্দশা চলাকালীন আমি আমার ওয়াইফকে হারিয়েছি, মাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি। এবং আরেকটা জিনিস আপনি বললেন কার্ডিওলজি, আপনি নিজেও জানেন কার্ডিওলজি পেশেন্ট আমার বাবা ছিল, মেকারও বসানো হয়েছিল, বয়স ছিল ঠিক আছে, কিন্তু মারা গেছে সেই কার্ডিও প্রবলেমেই। এবং আমার ছেলের দিকেও যদি যাই, তারও কিন্তু এই রাহুর পিরিয়ডেই সে তার মাকে হারালো, আমি ওয়াইফকে হারালাম, সে মাকে হারালো। তার মানে রাহু যে কতটা দেয় আবার নেয়, এবার তাদের পেছনে ট্রিটমেন্ট আমার পয়সাও গেছে, অনেক টাকা গেছে। এটা বাস্তব উদাহরণ আমি, এবং আপনি নিজেও জানেন। না, আমিও জানি। কেন দেখো, রাহুর দশাতে আমি নিজেই রাহুর দশাতে প্রচুর টাকা ইনকাম করেছি, সবকিছু করে, কিন্তু রাহুর দশায় আমার মা মারা যায়। রাহুর দশায় আমি বেশিরভাগ। আবার রাহু কারোর যদি 4th হাউসে বসে গেলে কম বয়সে, মানে কম সময়ের মধ্যে মায়ের একটা মৃত্যুর যোগ তৈরি করে। কেন 4th হাউস থেকে আমরা মা এবং বাস্তু দেখি, তেমনই আবার 9th হাউস, 9 নম্বর ঘরে, 9 নম্বর ঘর হচ্ছে আমাদের ভাগ্য এবং পিতা। সেই জায়গায় ও যদি রাহু বসে গেলে একটা খারাপ প্রভাব দেয়। বাবার কার্ডিওলজিক প্রবলেম, ব্রেন স্ট্রোকে মৃত্যু দেখায়। রাহুর দশা থাকাকালীন, রাহুর দশা বা অন্তর্দশা বা পর্যন্ত দশায় কাউ যদি বিয়ে করলে
তাদের কিন্তু বিয়ে আবার টিকে থাকতে চায় না, তাদের বিয়ে নিয়ে প্রচণ্ড সমস্যা, তাদের সন্তান ভাগ্য পাওয়া যায় না, তাদের সন্তান অল্পতে মিসক্যারেজের চান্স দেখায়। আমরা বেশিরভাগ জন্মছকে এইগুলো দেখি। হ্যাঁ, রাহু কার জন্যে ভালো? ধরো যে কেউ যদি রাজনীতি মানে খারাপ পথে, মানে রাজনীতি দেখো বা প্রমোটিং, গুন্ডা মস্তান, তাদের জন্য খুবই ভালো রাহু। কেন? রাহু বেশিরভাগ খারাপ জিনিসকেই বেশি সাপোর্ট করে। যেটা ওপরের লেখা সেটা তো হবে, সেটা হবে, একদম হবে। কিন্তু প্রোটেকশনটা প্রোটেকশনটা খুব দরকার, খুব দরকার। এই প্রোটেকশনটা ছিল বলে আমি হয়তো তাতে হারিয়েছি, কিন্তু একদম। আমাকে সেইভাবে মানে হ্যাঁ। একদম উইন্ড করে দিয়ে একদম, যায়নি, নিঃস্ব করে দিয়ে যায়নি, প্রোটেকশনটা ছিল বলে আমাকে একদম। আটকে হ্যাঁ। গেছে, তাই তো? একদম একদম। কেন দেখো, রাহুর গ্রহণযোগ্য আছে, যেমন চন্দ্রর সঙ্গে রাহুর ম্যাচ ভালো নয়, না। একে আমরা গ্রহণযোগ বলি। তেমনই রবি রাহুর গ্রহণযোগে মান সম্মান হানিও, যেমন শনিচন্দ্র, শনিচন্দ্রর বীজ যোগ তাও রেকটিফাই করা যায়, কিন্তু শনি রাহুর বীজ যোগ খুব খারাপ। শনি রাহুর বীজ যোগে মানুষ খারাপ পথে, খারাপ কোনো নেশার দিকে, অথবা কোনো অবৈধ সম্পর্কতে, আমরা পার্টিকুলার যখন জন্মছক দেখি আমরা এইগুলো আমাদেরকে দেখতে হয়। রাহুর সংখ্যা অনুযায়ী দেখো, আর সংখ্যা কারো যদি এ, আর যে একদম আর সংখ্যা যেহেতু আর এ রাহু মানে স্টার্টিং হচ্ছে, সেইখান থেকে আমরা দেখি কোনো একটা জাতক বা জাতিকার যখন আমরা জন্মছক দেখি, ধরো ছেলের একটা নাম যদি এ থেকে হলে, সে তার কিন্তু ওয়ার্ডের মধ্যে যদি অন্য ওয়ার্ডের মধ্যে বিয়ে করলে যদি আর এর সঙ্গে, তার কিন্তু সম্পর্ক ভালো থাকে না, আচ্ছা, বুঝেছো? বা ছেলে হোক অথবা মেয়ে, যদি এ নাম তোমার স্টার্টিং এ, ছেলে বা মেয়ে, তারা কিন্তু আর নামের জাতক বা জাতিকা থেকে বিয়ে করবে না। এ নাম বিয়ে যেতে পারে, বা তোমার এস হলে সব থেকে বেস্ট হয়। কেন? আমাদেরকে পার্টিকুলার এইগুলো দেখতে হয়। আর রাহুর দেখো অনেক রকমের পার্ট, যেমন রাহু রাহু অনেক জায়গায় খারাপ প্রভাব কি করে, রাহু ভুলভাল ডিসিশনের মধ্যে নিয়ে, রাহুর যদি দশা চলাকালীন মানুষের সুসাইড করার টেন্ডেন্সি, খারাপ পথে খারাপ রুটের মধ্যে নিয়ে যায়। রাহু কারোর যদি খারাপ থাকলে, অথবা রাহু যদি খারাপ পজিশনে বসে থাকলে, তখন আজকে আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা পারলে কালো কুকুরকে খাওয়াবেন। কালো কুকুরকে খাওয়ালে এতে রাহু খুব ভালো হয়। কালো কুকুরকে খাবার দান করবেন, অথবা কাককে খাবার দেবেন। হ্যাঁ, কেন? এতে রাহুর দশা কাটে। এবং শনিবার আর মঙ্গলবার করে পুরো নিরামিষ খাবেন। আর শনিবার করে পারলে কোনো গরিব বাচ্চা অথবা বয়স্ককে খাবার দান করবেন, তাহলে রাহু যে এই যে দশা সেটা আপনার কাটবে। বা রাহু যদি খারাপ থাকে, খারাপ পথে কোনো নেশার দিকে, খারাপ রুটের মধ্যে, এগুলো বেশিরভাগ ইন্ডিকেট করে। হ্যাঁ, দর্শক বন্ধু যারা অনুষ্ঠান দেখছেন তাদেরকে আরো একটা জিনিস বলবো, এই মানুষটি এমন একজন মানুষ না, প্রত্যেকের জন্য আছেন। যার সামর্থ্য আছে তার জন্য আছেন, যার সামর্থ্য নেই তার জন্য আছেন। সেখানে উপরত্ন, সেখানে কিছু টিপস, কিছু নিয়ম এইভাবেও কিন্তু বের করে নিয়ে আসেন। কিন্তু একবার আপনাকে আসতে হবে, না এলে সম্ভব নয়। আর আসার জন্যে স্কলিংয়ে যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে ফোন করে বুকিং করে যোগাযোগ করতে হবে। অগ্রিম বুকিংটা কিন্তু বাঞ্ছনীয়। যদি কোনো বুঝতে অসুবিধা হয় ফোন করবেন, যারা আপনাদের ফোনটা রিসিভ করবেন ওরা সম্পূর্ণরূপে আপনাদের কিন্তু গাইড করে দেবেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অনুষ্ঠানটা দেখুন, যার পক্ষে আসা সম্ভব নয় তাদের কিন্তু অনলাইন পরিষেবা আছে, তারা অনলাইন পরিষেবাটা ব্যবহার করতে পারেন। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এই বলে শেষ করব। বিদায় জানাবো অমিত ভাইকে, বিদায় জানাবো আপনাদের। নমস্কার।